আসামি হাসানুল হক ইনু, পিতা মৃত AHM কামরুল হক, মাতা মৃত বেগম হাসনা হেনাকে তার বিরুদ্ধে গঠিত ৩ নম্বর চার্জে সাক্ষী রাইসুল হক সহ অন্যান্য ভিকটিমদের গুরুতর আহত তথা নির্যাতন, টর্চার এবং রাজনৈতিক কারণে নিপীড়ন, পারসিকিউশন অন পলিটিক্যাল গ্রাউন্ডস করার অভিযোগে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ A ক্লজ G, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 4 সাবসেকশন 2, দেন সেকশন 20 সাবসেকশন 2 and 20A দ্বারা মতে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 6 নম্বর চার্জে কনস্পিরেসি, ইনস্টিগেশন এবং কমপ্লিসিটি, এটি দুষ্কর্মে সংযোগ ইন ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এর দায়ে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ A and ক্লজ G, section 4 subsection 1, then section 4 subsection 2, section 20 subsection 2, section 20A দ্বারা মতে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 7 নম্বর চার্জে কনস্পিরেসি, ষড়যন্ত্র and agreement to commit crimes against humanity এর দায়ে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ A ক্লজ G, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 4 সাবসেকশন 2, সেকশন 20 সাবসেকশন 2, সেকশন 20A দ্বারা মতে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। আসামিকে তার বিরুদ্ধে গঠিত 1, 2, 4, 5 নম্বর চার্জ এবং 8 নম্বর চার্জের সকল কাউন্ট হইতে খালাস প্রদান করা হইল। আসামি এর বিরুদ্ধে আরোপিত সকল সাজা যুগপৎ চলিবে। একটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করি, আপনারা দেখছেন যে 3টা কাউন্টে সাজা দেওয়া হয়েছে। সাজা দেওয়া হয়েছে 10 বছর করে, তাহলে 3 × 30 হয়, কিন্তু না, এইটা সর্বশেষ যায় বলা হয়েছে যে আসামির সাজাগুলা কনকারেন্টলি চলবে। তার মানে এই 10 বছরই আসলে সাজা হবে, শাস্তি হবে। তো এই আর কি কথা, আসামিদের বিরুদ্ধে আরোপিত সকল সাজা যুগপৎ চলতে থাকবে। This is all about the judgment of today. So that's all. Thank you all.